من بكى من خشية الله حرم الله عليه النار। শুধু তাই নয়, পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কাঁদতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, পৃথিবীর কোন পানি দিয়ে, সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে অফ করা যায় না। কিন্তু বান্দার চোখের এক ফোঁটা পানির এত দাম, এত দাম, চোখের থেকে পড়তে দেরি হয়, ওই পানির দ্বারা জাহান্নামের আগুন অফ হতে দেরি হয় না। এত দামি। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কান্না করেছে। সাড়ে 350 বছর, সামান্য একটু ভুলের জন্য। আমি সেদিকে যাব না। এই ভুলটাও তিনি করবেন, এটা আল্লাহ আগেই নির্ধারণ করে রাখছেন। আর ভুল না করলে আজকে আমি আর আপনি সুন্দর দুনিয়ার চেহারা দেখব। বাবা মা দুইজনেই যদি জান্নাতে থাকতো, জান্নাতে কি সন্তানাদি হয়? বলেন, দুনিয়াতে ওনারা না আসলে আমি আর আপনি আজকে এই দুনিয়ার চেহারা দেখতাম। জান্নাতের মালিক হওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। দুইজনকে পাঠায়া লক্ষ কোটি অগণিত সন্তানকে আল্লাহ জান্নাতের মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। তাইলে ভুলটা তিনি করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির আগেই লিখে রাখছেন। আল আম্বিয়া কুল্লুহুম মাসুম। নবীদের বেলায় এই ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, ইতিকাদ রাখতে হবে। পৃথিবীর কোন পয়গম্বর গুনাহগার নয়, সকল পয়গম্বররা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নেই। কাহারও ভিতর যদি সামান্য পরিমাণে ধারণা আসে যে অমুক নবী ভুল করছে, অমুক নবী অপরাধ করছে, ঈমান থাকবে না। আম্বিয়া নবীরা মাসুম, নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মাহফুজ। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হিফাজত করে রাখছে। 2-1টা ঘটনা আল্লাহ তাদেরকে দিয়ে ঘটাইছেন, এই গুনার শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা হয়েছে। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামান্য একটু ভুলের কারণে কয়শো বছর কান্না করছে? 350 বছর। ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর কান্না করার পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, আর কাঁদাবো না আদম, আর কাঁদতে হবে না। অনেক কান্না করেছো রে আদম, হাওয়া অনেক কান্না করেছো। এই বাক্যটা নিয়ে, এই দোয়াটা দিয়ে যদি তোমরা আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, হাত তুলতে দেরি হবে রে। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ। হযরত আদম আর হাওয়া হাত তুলে আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
মালিক রে, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, অভিশপ্ত জিন্দেগি আমাদের হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তাওবা কবুল করতে দেরি হয় না। আমার ভাইরা, এই জন্য বান্দার তাওবা, বান্দার দোয়া আল্লাহর কাছে অনেক মকবুল ইবাদত। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত, যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি, ও ভাই, আজকে যে মরহুম চেয়ারম্যান সাহেব, যিনি তিনবার সফল চেয়ারম্যান ছিলেন, পুরা ইউনিয়নের রাজত্ব করেছেন, তিনি ইউনিয়নের অভিভাবক ছিলেন, ইউপি মেম্বার, ইউপির নেতা ছিলেন, কিন্তু আজকে দুনিয়াতে না। আমাদেরকে এই সবকটুকুন দিয়ে গেলেন, আমি তোমাদের চেয়ারম্যান ছিলাম, তোমাদের ভোটে নির্বাচিত ব্যক্তি ছিলাম, কিন্তু থাকতে পারলাম না, মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেলাম। আমার পথ ধরে তোমাদেরকেও একদিন ওই রাস্তায় আসতে হবে। পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, যার জন্য গোটা পৃথিবীটা আমি আল্লাহ সাজাইলাম, যিনি না হলে গোটা পৃথিবীর এই সিস্টেম আল্লাহ কায়েম করতেন না। আল্লাহ বলেন, আমার প্যারা হাবিব সরকারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, আর তোমাদেরকে এই মেসেজটুকু দিয়ে গেলে, আমার জন্য আল্লাহ সব সাজাইলেন, আমিও কিন্তু আল্লাহর কাছে মেহমান হয়ে চলে যাচ্ছি। আমার পূর্ববর্তী নবীরা আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন, পৃথিবীর মধ্যে কেউ থাকে নাই, সবাই চলে গেছে, আমিও কিন্তু চলে যাচ্ছি। তোমাদেরকেও একদিন বিদায় নিয়ে চলে আসতে হবে। মসজিদের মাইকে তোমাদের নামটাও একদিন এলান হয়ে যাবে। কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মাঝে মধ্যে জিওগ্রাফিতে একটু দেখেন, শুধু মোবাইলে ঢুইকা রং তামাশা দেখেন না, জিওগ্রাফিতে ঢুইকেন। বনের রাজা সিংহ, যার দবদবায়, যার ক্ষমতায় গোটা বন, গোটা জঙ্গল থরথর করে কাঁপে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। ওই সিংহ যখন মৃত্যু চলে আসে, বনের রাজার যখন মৃত্যু চলে আসে, তখন ওই সিংহটা বনের মধ্যে পড়ে, তার হাত পা গুলো কাঁপতে থাকে, অসহায়ের মতো সে নাড়াচাড়া করতে থাকে, আর কেমন যেন সে বলতে চায়, বনের রাজা ছিলাম, সমস্ত পশুরা আমাকে দেখে ভয় পাইত, আজকে কার কাছে যেন আমি ধরা পড়ে গেলাম, সব শেষ, আমার কিচ্ছু পাওয়ার নেই, আমি পাওয়ারলেস, শূন্যের কোঠায়, জিরো। গোটা পৃথিবীর বাদশা যারা ছিল আছে না চলে গেছে? চলে গেছে। বলেন বলেন, চলে গেছে সবাই। আমি আপনি থাকবো না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা,
দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য একটা পরীক্ষার হল। এইচএসসি পরীক্ষা চলতেছে না ইন্টারমিডিয়েট চলতেছে। দোয়া চাচ্ছে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা দোয়া চাচ্ছে। হলে পরীক্ষা দিচ্ছে হল সুপার, তিনি কিন্তু হলে ডিউটি করতেছে। মাঝে মধ্যে খাতার দিকে তাকায়া দেখে অনেক ছাত্রছাত্রী এমন উত্তর লিখতেছে প্রশ্নের সাথে তার কোনো মিল নাই। আসে না? দেখতেছে যা এত যা লিখতেছে এর সাথে প্রশ্নের মিল নাই। কিন্তু হল সুপার ম্যাজিস্ট্রেট সে কিন্তু তাকে হলের মধ্যে কিছু বলে না যে এই বেটি কি লিখতেছিস, এটা কি প্রশ্নতে আসে? তোর প্রশ্নের মধ্যে এটা আছে কেন? এই পাওয়ার নাই। হলের মধ্যে স্বাধীনতা দেওয়া আছে, যে যা মনে চায় তাই লিখবে। এখানে তাকে লোকমা দেওয়া, তাকে টুকার কোন অথরিটি কাউকে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর তার খাতা কাটা হবে। স্যাররা এই স্টুডেন্টস যারা তাদের খাতাগুলো দেখবে, কাটবে। এরপরে একটা সময় ফলাফল প্রকাশ করবে, ঠিক কিনা বলেন? ওই ফলাফল বলে দিবে কে সফল কাম আর কে নাকাম, কার ফলাফল সুন্দর, কে এ প্লাস পেয়েছে, কে জিপিএ গোল্ডেন প্লাস পেয়েছে, আর কে ফেল করেছে। আল্লাহ বলেন দুনিয়াটা একটা পরীক্ষার হল। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন হায়াত মত আমি সৃষ্টি করেছি, দুনিয়ার জিন্দেগিটা তোমাদেরকে দিয়েছি বান্দা। তোমাকে স্বাধীনতা দেওয়া আছে, তুমি নামাজ পড়লেও পারবা, না পড়লেও পারবা। চেয়ারম্যান সাহেব তোমাকে দোকানে যায় পিটাবে না, পুলিশ ডেকে তোমাকে থানায় দিবে না, জোরে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বেশির থেকে বেশি বলতে পারে ভাই মুসলমানের সন্তান তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি পর্দা মেনটেন করো না, এটা কিন্তু ঠিক হয় নাই, তোমার জন্য কিন্তু এটা ভালো হয় নাই। হাতে ধরে আপনাকে ওই কাজ থেকে বারণ করতে পারবে না। আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন ইচ্ছা করলে তুমি ঈমানদার হও, ইচ্ছা করলে তুমি কুফরি গ্রহণ করো। দুনিয়ার পরীক্ষার হলে তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, যেমন দুনিয়ার বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দেওয়া হয়, ঠিক তদ্রূপ দুনিয়ার আখিরাতের হলের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়ে গোলাম ভালো করতে পারো, খারাপও করতে পারো, কিন্তু মনে রাখো আমলনামাটা যদি খারাপ হয়ে যায়, তোমার দুনিয়ার জিন্দেগিটা যদি খারাপ হয়ে যায়, তোমার জন্য কিন্তু অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কবর থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে। কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তোমাকে ডাক দিয়া বলবে, এ আল্লাহর নাফরমান, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর অজস্র নিয়ামত তুমি ভোগ করেছ, দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহর নিয়ামতের মধ্যে বসবাস করেছ, কিন্তু আল্লাহর ফরমাবরদারি করো নাই।
আল্লাহর হুকুম তুমি মানো নাই। তোমাকে বারবার বলা হয়েছিল তুমি তোমার মতো করে তোমার জিন্দেগি যাপন করেছিলে। আজকে দুনিয়ার আত্মীয় স্বজন আমার কাছে তোমাকে আমানত রাইখা গেছে, কেউ নাই রে। তুমি ডাইনে তাকাইবা কাউকে পাবে না, বামে তাকাবা কাউকে পাইবা না। তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না। দিন তোমাকে আমার বুকের মধ্যে আমার পেটের মধ্যে রেখে গেছে, আমি তোমাকে মজা দেখাবো রে। এই বলে কবরের দুই পাশের মাটি এমন ভাবে জুড়ে চাপ দিবে, আল্লাহু আকবার বলে, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন এমন জুড়ে ওই ব্যক্তিটা চিৎকার দিবে যার চিৎকার পৃথিবীর সীমাল থেকে জনব, মাসিক থেকে মাগরিব, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে, কিন্তু মানব আর দানব তার চিৎকারের কোনো আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব দুই হাত মোবারকের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া বলেন হাকাযা ওয়াসাব্বাকা বাইনা আসাবি, এক পা হাড্ডিগুলোকে আরেক পাজরের মধ্যে ঢুকাই দিবে আর বলবে মজা বুঝ, আল্লাহর হুকুম তুমি পালন করো নাই, আল্লাহর নাফরমানি তুমি করেছিলে, তাই তোমার শাস্তি কেবল শুরু হলো। নাউযুবিল্লাহ। কিছুক্ষণ পরেই আসবে দুইজন ফেরেশতা, যাদেরকে মুনকার নাকির বলা হয়। পয়গম্বর বলেন তাদের চেহারাটা হবে ভয়ঙ্কর, চোখগুলো হবে লাল টকটকে। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে, বদকারদের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, ওই ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখে তার কলিজা শুকাই যাবে। যেই জন্য তাদের নাম রাখা হয়েছে মুনকার নাকির। অপরিচিত, জীবনে কোনোদিন তাদের সঙ্গে দেখা হয় না, জীবনে কোনোদিন তাদের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আয়েশাই বলবে মার রব্বুক, এ গোলাম রবের পরিচয় দে, তোর রবকে। যারা আজকের এই মাহফিলে রাত 12টা হয়ে গেছে এখনো যারা বসা আছে, না না জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করব, অঙ্গীকার করব রে আর জীবনে কোন গুনাহ করব, আর জীবনে কোন নাফরমানি করব না। এই প্রশ্নের উত্তর রেডি করার জন্য যারা বসে আছে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। আর যারা ইসলাম মুসলমান, নামাজের ধার ধারে নাই, দিন সম্পর্কে কোনো চিন্তা করে নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া, ফেরেশতারা বলবে মা রব্বু, ওই কাঁপতে কাঁপতে বলবে হা হা লা আদরি, ভাই কি বলেন কিছুই তো আমি বুঝি না। নাউযুবিল্লাহ। এ বেটা রব চিনিস না? রবে তোকে বানাইল, রব তোকে অক্সিজেন দিয়ে লালন পালন করল, রব তোকে আস্তে আস্তে বড় করল, দুনিয়াতে আসবি তোর খাবার আগে তিনি ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। তুই যখন মার পেটে ছিলে তখন আল্লাহ তোরে একভাবে খাওয়াইছে, এখন দুনিয়াতে আসলি, আল্লাহ কয় দুনিয়াতে যাওয়ার আগে গোলাম তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ তোর খাবার রেডি করে দিলাম। রবরে চিনিস না? তো ভাই আমি বুঝি নাই। নামাজের কথা কইলে আমি আপনার নামাজ আপনি পরে নামাজ ফিরে দেখছি কেটা গীতা করছে, আছে না? নামাজ ফিরে দেখছি, আহা
ও ভাই সুদ খায়েন না, তাই আমি এত ওয়াজ করা লাগবে না, আমার সুদ আমি খাই, আমার কবরে আমি যাব, তুমি যাইবা? নাউজুবিল্লাহ। এরকমের লোক সমাজে আছে না? আহা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, প্রতারণা করো, বেনামাজি হও, বেরোজাদার হও। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব, আমার মামা আলহাজ আতিকুর রহমান শফিক সাহেব, পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাবেন, কথা কয় না, পুলিশ নিয়ে যাবে, থানাতে ফোন দিবে যে বোধল গ্রামে এই মানুষগুলো নামাজ পড়ে না, ধয়রা নিয়ে যান। কেউ তোমাকে অ্যারেস্ট করবে না, কেউ তোমাকে শাস্তি দিবে না, কিন্তু যখন কবরে যাবার তখন থেকে তোমার উপরে স্টিম রুলার চালু হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন দুনিয়ার মূল্যবান জিন্দেগি দিয়ে, দুনিয়ার মূল্যবান হায়াতে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে শীতের দিনে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, গরমে কষ্ট হয়, এসি নাই মসজিদে, আইপিএস নাই, তারপরও জামাতের সাথে নামাজ কোনোদিন মিস করে না। আল্লাহ বলেন আমার এই গোলাম দুনিয়ার জিন্দেগিটা কাজে লাগাইছে, দুনিয়ার জিন্দেগিটা শয়তানে জিন্দেগি করে নাই, মন চাহি জিন্দেগি করে নাই। আল্লাহ কয় গোলাম যা কষ্ট করছো আর কোনো কষ্ট তোমার নাই, সুবহানাল্লাহ। তোমার কোনো ঋণ থাকবে না, তোমার কোনো অভাব থাকবে না, তোমার কোনো রোগ সুখ থাকবে না, তোমার কোনো বালা মুসিবত থাকবে না রে গোলাম। তোমাকে লক্ষ লক্ষ ফেরেশতা ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তোমার বাড়িতে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। এসে বলবে আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতি রুমাল নিয়ে তোমার কাছে আসলাম, আসো রে আসো, আল্লাহর জান্নাতের সব গেটগুলো তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। আওয়াজ আসবে আসমান থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, শান্তিদায়ক আত্মা, তোমার উপরে তোমার রব, তোমার আল্লাহ রাজি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তুমিও তোমার রবের উপর রাজি হয়ে গেছো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকা দায়েম লিকায়ে দোস্ত তুমি দারান্দে দোস্ত, আশিকা দায়েম লিকায়ে দোস্ত তুমি দারান্দে দোস্ত, দরগা মওলা হাতরে যায় দোস্ত তুমি দারান্দে দোস্ত। যারা আল্লাহর পাগল, জান্নাতের পাগল, এরা মালিকের কাছে বলে মালিক রে কবে তুমি তোমার দরবারে আমাকে নিয়ে আসবা, তোমার কাছে আসলেই আমার শান্তি, কারণ জান্নাতি ফেরেশতারা আমাকে ওয়েলকাম জানাবে, জান্নাতের হুর গিলমান জান্নাতের গেটে দাঁড়ায় আমাকে গান শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু। আমরা তো তোমার জন্য ফেদা, আসো তোমাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। এ ভাই, তাই আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতে যারা হয়ে গেল, জান্নাতের মেহমান যারা হয়ে গেল, আল্লাহ বলেন এরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফল কাম। সুবহানাল্লাহ। আর দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতরা ধোঁকা ছাড়া আর কিছুই না। ঠিক। 1 কোটি যদি কাহারো হয়, সে কি থেমে যায় না আরো সামনে বাড়ে? কথা কয় না যে বাস আমার অনেক হয়ে গেছে, আর দরকার না। 1 কোটি হলে 2 কোটি, যে যত বড় লোক তার তত ঋণ। কথা কয় না? যত বড় লোক তত তার ঋণের বোঝা। দুনিয়া এত বড় গাদ্দার, এত বড় নেমক হারাম, আপনাকে ধোঁকা দিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি মুখে চাপা না পড়বে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার লোভ শেষ হবে না। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ ওয়ালারা, বুজুর্গানে দিন দুনিয়া চান, যে পরিমাণ দরকার এর বাইরে 1 ইঞ্চি দুনিয়াও চান না। দুনিয়া যদি বেশি চলে আসে কান্না করতেন, হায় হায় আল্লাহ কি আমার আমলের ফলাফল দুনিয়াতে দিয়ে দিলেন নাকি? আল্লাহু আকবার। জানে যে দুনিয়া বড় ধোঁকাবাজ। অট্টালিকা বানাবেন, দামি দামি পাথর দিয়ে ঘর সাজাবেন, চিরকাল থাকতে পারবে? কথা কয় না। 201 গম্বুজ মসজিদের নাম শুনছেন না? আমি একবার ওখানে আমাকে কমিটিরা ডাকছিল জুমা পড়ানোর জন্য। সামনে আবার 201 জুমা পূর্তি হবে। আমাকে আবার ফোন দিয়েছে যে এই পূর্তি উপলক্ষে জুমাটা আপনাকে পড়াইতে হবে, এটা 20 অক্টোবর পরে। বললাম ঠিক আছে, আমি আর আমাকে মসজিদ কমিটি যারা ওনারা গোটা মসজিদরা আমাকে দেখাইলেন। আমি যে জুমা পড়াইতে গেছিলাম, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মসজিদের ভিতরে, যে পাথরগুলো দিনে রাত্রে সবসময় মনে হয় যে লাইটিং করে। সুবহানাল্লাহ। আমি বললাম এই পাথরগুলো কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে? বললো চায়নার থেকে আমরা এই পাথরগুলো নিয়ে আসছি। ফ্যাক্টরিওয়ালাদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল, চুক্তিপত্র ছিল, যে যে পাথরগুলো আমাদেরকে আপনারা দিবেন, আর কোনদিন কাউকে এই ধাসের, এই সাইজের, এই ডিজাইনের কোন পাথর কাউকে কোনদিন দিতে পারবেন না। এর চেয়ে ভালো দেন, কিন্তু আমাদের ডিজাইনের পাথরগুলো দিতে পারবেন না। টাকা যা লাগে, এক একটা সাইডে এক এক রকমের ডিজাইন দিয়ে সাজাইছে। এখনো 80% কাজ বাকি আছে। একটা মিনারা করবে, পাইলিং করা শেষ, 57 তলা। কত? 57। আমার প্রশ্ন হলো, যে বীর মুক্তি যোদ্ধা জনাব রফিক সাহেব, তিনি একজন সরকারি কর্মকর্তা, এই ডিজাইনে আল্লাহর ঘর মসজিদকে সাজাচ্ছে, তিনি কি আজীবন থাকবেন? না। তার সাজানো মসজিদ হয়তো কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যিনি এটার সূচনা করেছেন তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক। ঠিক কিনা বলেন? ঠিক। বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি আছে, গাড়িওয়ালা। এটার নাম হলো দুনিয়া। হে যুবক, অনেক স্বপ্ন তোমার ভিতরে, আমি এই করব সেই করব। হ্যাঁ, মানুষের জীবনের স্বপ্ন থাকা দরকার, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যেন কোনো হারাম কাজে লিপ্ত না হয়,
এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হও, এই দিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঠিক। কারণ তুমি যুবক, দুনিয়া যেন তোমাকে ধোঁকা দিয়ে দুনিয়ার পুতুল যেন তোমাকে নাওয়া। মুহতারাম হাজিরিন, খুব লম্বা আলোচনা করতে আমি চাই না, আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন। আজকে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন মাহফিল, যে মরহুম আলহাজ তৈবুর রহমান চেয়ারম্যান সাহেবের রুহের মাগফিরাত সহ অত্র অঞ্চলের যেমনটা আজকের মাহফিলের অন্যতম সভাপতি হযরতুল আল্লামা বুরহানুদ্দিন আল মতিন সাহেব, আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে বরকত দান করেন, আমিন বলেন। আমিন। আপনাদের খেদমতে তার আলোচনার মধ্যে বলেছেন, যারা এক সময় আমাদের নেতা ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন, চেয়ারম্যান সাহেবের পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে দোয়া হবে। আমরা যারা আজকে জীবিত আছি, একটা সময় আসবে আমরা কেউ পৃথিবীর জমিনের উপরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা থাকবো না, চলে যাব। কিন্তু এইভাবে আমরা যদি আমাদের নেক্সট প্রজন্মের, পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে যদি আমরা শিক্ষা দিয়ে যেতে পারি যে যারা যাবে তাদের জন্য তোমরা দোয়ার আয়োজন করো, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আনেওয়ালারা যতই রকমের দোয়ার আয়োজন করবে, আমরা যারা তাদেরকে দেখাই দিয়ে গেলাম, আমরা কবরে বসে বসে তার সব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। আজকে চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য সন্তানরা বাবার কথা মনে করে ইচ্ছা করলে এখানে অন্য কিছু করতে পারতেন। অনেক সময় অনেক জিয়াফত ইত্যাদি করা হয়, 20-30টা মহিষ নিয়ে আইসা বিরাট এলাকা নিয়ে জিয়াফতের আয়োজন করা হয়। এটা আমি ছোট্ট মানুষ, আমার কথা নয়, হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি চিনেন না সবাই? ঠিক। সাধারণ মানুষ ছিলেন, না। সুবহানাল্লাহ, অনেক বড় মাপের আল্লাহ ওয়ালা ছিলেন। রাইসুল মুফাসসিরিন যাকে হযরতে ফখরে বাঙ্গাল লকব দিয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। আমাদের বুধবল বাজারেও হুজুর আয়েশা তাফসীর করতেন, ঠিক কি না? ঠিক। হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে যদি কেউ, আমি দেখছি শহরের বড় বড়রা শিল্পপতিরা যদি পরামর্শের জন্য গেছেন যে বাবার মৃত্যুবার্ষিকী হিসাবে আমি বড় রকমের 10,000-15,000 মানুষের আয়োজন করতে চাই, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমি নিজে শুনছি বলতেন, না না না, এই কাজ করো না, খাওয়া যাবো, তোমার বক্তে বক্তে যাবো। কথা কয় না? ঠিক। কালান্দার হারছে গুয়া দিদা গুয়া। তখন তেমন বুঝতাম না যে হুজুরি কয় কি, খাওয়াইলে সুনাম হবে, সবাই খুব বোঝে আল্লাহ আমার যে খাওয়াইছে হেরো তুমি খাওয়ায়, হেরো তুমি ভালো রাখো। হুজুর কয় না নাই খাইব আর কেউ হ্যাঁ দাওয়াত দিছিল কি লাগে, হাড্ডি ছাড়া কিছু পাইছি না। কথা কয় না? ঠিক। আর দাওয়াত দিবা তুমি একজন রে, যাইব 5 জন। 5 জন বুঝেননি? 2 আঙ্গুলে 2 নাতি, কয়জন হলো? 3 জন। হ্যাঁ নিজে তো 2 আঙ্গুলে 2 নাতি, কয়জন হলো? আর নাতিরা তো ছোট ছোট মানুষেরা তার খাইতে পারবো না, ওদের খানা যা আসবে এগুলো। এখন যদিও মানুষ অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক সচেতন হয়ে গেছে, কিন্তু এক সময় এরকম ছিল, এই নাতিদের খানাগুলো পলিথিনে। কথা কয় না? 2 পকেটে 2 পলিথিন, 2 আঙ্গুলে 2 নাতি। হ্যাঁ কয়জন হইল? দাওয়াত দিছে কয়জনকে? জায়েজ আছে? ইসলাম বলে বিনা দাওয়াতে যদি কেউ ঢুকে, ঢুকলো চোরের মতো, বাইরে হলো ডাকাতের মতো। ঠিক। আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ নবীর সঙ্গে একজন সাহাবী কথা বলতে বলতে দাওয়াতে চলে গেছে। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ নবী বলতেছেন সাহেবে দাওয়াতকে, দেখো আমার সঙ্গে লোকটা চলে আসছে, তুমি যদি পারমিশন দাও, অনুমতি দাও, তাইলে সে তোমার ঘরে ঢুকবে, দস্তরখানে বসবে।
আর না হলে আমার অধিকার নাই তাকে তোমার দস্তরখানে বসাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সাহাবী আসছে, আমি কি তাকে ফেরত দেব? হুজুর ভিতরে ঢোকা। সুবহানাল্লাহ। তাইলে একজনের দাওয়াত দিলে এখন আমাদের একটা নিয়ম হয়ে গেছে, যদি 200 মানুষের আয়োজন করে তখন বাবুর্চিরা বলে 300 মানুষের আয়োজন করে। ঠিক। তারপরও খানা শর্ট পড়ে না পরে। যারা আয়োজন করে ওরা নিজেরাই খানা পায় না। ঠিক। ও ভাই, ইসলাম বড় সুন্দর। হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি কথা যখন আস্তে আস্তে বয়স হতে লাগলো তখন বুঝে আসলো যে আসলে তো আল্লাহ ওয়ালারা যা করে ঠিকই হয়, যে এর চাইতে, আমি বলি না যে এটা ইসলামে নাই, কিন্তু আপনি যে লাভের জন্য, যে সওয়াবের জন্য এই আয়োজন করলেন, সওয়াবের পরিবর্তে গুনাহগার হয়ে গেল। এটা যদি আপনি কোনো মসজিদে লাগান, এই টাকাটা যদি কোনো মাদ্রাসায় লাগান, কোনো জনসেবামূলক ঈদগাহ মাঠে লাগান, কবরস্থানে লাগান, কিয়ামত পর্যন্ত এটার সদকায়ে জারিয়া আপনার আমলনামায় পৌঁছতে থাকবে।